একজন উড়ে, একজন সাহেব আর একজন বাঙালি, তাহলে উড়ে কে? আমি বলে দিচ্ছি, উড়েটা হলো আমার নিত্যানন্দ প্রভু। কেন জানেন? নিত্যানন্দের ঠাকুর দাদার নাম হলো তিনকড়ি। উড়িয়া থেকে এসে বীরভূমে একচক্রা গ্রামে আধিপত্য গেড়েছিল, তাই নিতাই হলো উড়িয়া, উড়ে। আর সাহেবকে তিনি হলেন অদ্বৈত আচার্য। আর বাঙালিটাকে এবার তো বলুন, আমরা তো বাঙালি, তাহলে বাঙালিকে আমার গৌর হরি, নিতাই গৌর হরি বল, হরি বল। তারা সেচ করে নারে চারে, তারা সেচ করে নারে চারে, রাজবারে যত অনুরাগের বাগানে আমার মন চলে যায় ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। শোনো, এইবার চাষ করলে কি হয় জানো? সেই কৃষ্ণ অনুরাগের বাগানে কি হয়? সে বাগানে নিত্য ফোটে 3 রকমের ফুল, সৌরভে প্রাণ আকুল করে গৌরবে। আরে সে বাগানে নিত্য ফোটে 3 রকমের ফুল, আরে সৌরভে প্রাণ আকুল করে গৌরবে ব্যাকুল। সে বাগানে নিত্য ফোটে 3 রকমের ফুল। তাহলে 3 রকমের ফুল কি কি? সত্য, রজ আর তম। সে বাগানে নিত্য ফোটে 3 রকমের ফুল, সৌরভে প্রাণ আকুল করে গৌরবে। আরে সে বাগানে নিত্য ফোটে 3 রকমের ফুল, সৌরভে প্রাণ আকুল করে গৌরবে ব্যাকুল। আবার আত্মারামে রাত ব্যাকুল, আত্মারামে রাত ব্যাকুল, আত্মারামে রাত ব্যাকুল, কিবা আত্মারামে আত্ম ব্যাকুল। আহা ধরেছে তার আঘ্রাণে, কৃষ্ণ অনুরাগের বাগানে আমার মন চলে যায় ভ্রমণে। তাই গৌর হরি বল, হরি বল। অনুরাগের বাগানে আমার মন চলে যায় ভ্রমণে, অনুরাগের বাগানে। আরে কৃষ্ণ অনুরাগের বাগানে, অনুরাগের বাগানে। যাই হোক, সবাই খুব ভালো ভক্ত, তাই আজকের আমি যে লীলাটি আস্বাদন করব, একটা ভক্ত লীলা প্লাস কৃষ্ণ লীলা দুটো মিক্সড করে আছে। তাই এই লীলাটির নাম হলো, এটাও বলবেন জানা, যদিও এই লীলাটির নাম হলো পুত্র দিয়ে বৈষ্ণব সেবা। মায়েরা, সময় খুব বেশি নেই, এর মধ্যে আমরা আস্বাদন করব। এই লীলাটি একটু ভালো করে আস্বাদন করুন। তবে লীলার শেষে কয়েকটা প্রশ্ন থাকবে, প্রশ্নের উত্তরগুলো কিন্তু আপনাদের দিতে হবে, কারণ তবে আমি বুঝতে পারবো যে আপনারা কারা কারা ঠিক ঠিক লীলার রস আস্বাদন করেছে। চলুন। আচ্ছা মায়েদের বলছি, বাবাদের বলছি, আচ্ছা নারদকে চেনেন? বাবা নারদকে চেনেন তো? কোন নারদ বলুন তো? হ্যাঁ, যে হলো দেবর্ষি নারদ, দেবতাদের ঋষি। সেই নারদ মুনি স্বর্গ মর্ত পাতাল ত্রিলোক সদা সর্বদা ঢেকি পৃষ্ঠে আরোহণ করে চারিদিকে ঘোরে আর বদনে ওই নারায়ণের গুণকীর্তন করে। নম নারায়ণ নম শ্রী হরি, নম নারায়ণ নম শ্রী হরি, নম নারায়ণ নম শ্রী হরি, নম নারায়ণ নম শ্রী হরি। শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী, চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী। নম নারায়ণ নম শ্রী হরি, নম নারায়ণ নম শ্রী হরি, নম নম নারায়ণ।
নমো নমো নারায়ণ, নমো নমো নারায়ণ, নমো নমো নারায়ণ, নমো নমো নারায়ণ, নমো নমো নারায়ণ। ও মায়েরা, স্বর্গে থেকে মর্তে এসেছেন। আচ্ছা, মর্তধাম কোনটা মা? একটু গল্প শুনতে গেলে হুঁয়া দিতে হয়, ওই জন্য আপনাদের বারে বারে জিজ্ঞাসা করছি, একটু ডিস্টার্ব করছি, তাই না? অনেকে বসে বসে বলছে তুমি বাবা তোমার মতো গান করে যে আমাদের জিজ্ঞাসা করছো কেন? একটু হ্যাঁ দিতে গেলে, মানে গল্প শুনতে গেলে হুঁয়া দিলে যেমন যে গল্প বলে তার ভালো লাগে, তেমন কীর্তন আস্বাদন করতে গেলে আপনাদের একটু জিজ্ঞাসা করে যদি উত্তরগুলো সঠিক সঠিক পাই আর না পাই, ভালো লাগে খুব। মায়েরা, মর্তধাম কোনটা? যেটাতে আমরা বসে আছি, তাই তো? যেই না নারদ মুনি এসে দাঁড়িয়েছে, ঠিক এমতো সময় একজন সধবা মা, যার কপালে সিঁদুরের টিপ, সীতাতে সিঁদুর, হাতে শাখা, আর লাল আলতা পেরে শাড়ি পরে, লাল পেরে শাড়ি পরে নারদকে ডাকছে, এই যে ও মুনিবার, এই যে আমার কাছে একটু এসো তো। নারদ মুনি বলছে কি হয়েছে মা, ডাকছো কেন? আচ্ছা, তুমি তো দেবতাদের ঋষি। আগে হ্যাঁ, তা তুমি দেবতাদের ঋষি, তুমি সদা সর্বদা নারায়ণ নারায়ণ করো, ভগবানকে এত ভালোবাসো, খেতে কি, ঘুমোতে কি, শুতে কি, পথ চলতে কি, তুমি নারায়ণ নারায়ণ নারায়ণ। আচ্ছা বলো তো, আমার মনে দুটো প্রশ্ন জেগেছে। ভগবানকে ডাকলে পরিণামে তার কি হয়, আর ভগবানের নামের মাহাত্ম্যটা কি? কি গো মা, কি প্রশ্ন করলো দুটো? ভগবানকে ডাকলে পরিণামে তার কি হয়, আর ভগবানের নাম যে করব এই নামের মাহাত্ম্যটা কি? নারদ বলছে এর উত্তর আমার জানা নেই, এর উত্তর জানতে গেলে একমাত্র আমার বাবা জানবে। আমি বাবার কাছ থেকে উত্তরটা নিয়ে এসে আর তোমাকে বলছি। ছুটতে ছুটতে চলেছে নারদ বাবার কাছে। নারদের পিতা কে বাবা? ব্রহ্মা। ব্রহ্মা তো এবার ব্রহ্মার কাছে গিয়ে বলছে, পিতা গো, আমি গিয়েছিলাম মর্তধামে, এক সধবা মা দুটো প্রশ্ন করেছে, ভগবানকে ডাকলে পরিণামে তার কি হয়, আর ভগবানের নামের মাহাত্ম্যটা কি? আমি তো বলতে পারিনি। ব্রহ্মা বলছে, শোনো নারদ, আমি চতুর্মুখে সদা সর্বদা নাম করি ঠিকই, কিন্তু ডাকলে কি হয় আর নামের মাহাত্ম্য কি, এর উত্তর আমার জানা নেই। তাহলে জানবে কে? শোনো, চলো তোমাকে সঙ্গে করে নিয়ে আমি যাই। কোথায়? জানবে একমাত্র বৈষ্ণবের শিরোমণি। বাবা বৈষ্ণবকে? হ্যাঁ, বৈষ্ণব হলো মহাদেব। তাহলে মহাদেবকে সবাই চেনেন তো? চেনেন না? মহাদেবকে আবার চেনে না? কোন মহাদেবের কথা বলছি আজকে? ভোলানাথ, শিব, শঙ্কর, মৃত্যুঞ্জয়। তা সেই ভোলানাথ থাকে কোথায় মা? ভোলানাথ থাকে কোথায়? হ্যাঁ, শুধু কৈলাসে নয়, ভোলানাথের প্রিয় জায়গা হলো শ্মশান, তাই না? তাই সেই ভোলানাথ থাকে শ্মশানে। আর ভোলানাথের বাহনটা কি? ভোলানাথের বাহন কি? ষাঁড়। ষাঁড় দেখেছেন আপনারা? আপনাদের এই এলাকায় ষাঁড় আছে? আমি ষাঁড় দেখানোর ব্যবস্থা করে দিচ্ছি। আপনাদের যেরকম যেরকম বলবো একটু নিয়ম মেনে দেখে দেখবেন, কোনোদিন না কোনোদিন ষাঁড় দেখতে পাবেন। ষাঁড় কোথায়? ধরুন বৈশাখ জ্যৈষ্ঠী মাসে প্রচণ্ড গরম, ভিড়, বাসে উঠেছেন, প্রচণ্ড বাস, এই রাস্তায় ধরুন বাস ছাড়া যায় না, বা ট্রেনে উঠেছে। সব থেকে ভালো কথা ট্রেনের কথা বলি। ট্রেনে উঠেছেন, সবারই কষ্ট হচ্ছে, দম হাঁসফাঁস করছে, কারণ প্রচণ্ড গরমে পা রাখার জায়গা নেই। তার ভিতরে এক একজন উঠেই শুরু করে দেয়, সরে যাও, সরে যাও, করে না? সবার কষ্ট হচ্ছে, তার যেন এক্সট্রা কষ্ট হচ্ছে। তার মানে বুঝে নিতে হবে ওই মানুষটা আগের জন্মে ষাঁড় হয়ে সবার ঘুততো,
মানবে জন্মে পেয়ে সেই ষাঁড়ের স্বভাবটা বদলায়নি, হ্যাঁ এখনো ঘুতিয়ে যাচ্ছে। তাহলে জগৎ মাঝে অনেকে অনেক রকমের ভক্ত আছে। দেখুন এইবার ভোলানাথের কাছে যাবে, কিন্তু ভোলানাথের প্রিয় কেন শ্মশান? জানেন কি ভোলানাথের প্রিয় কেন শ্মশান? ভোলানাথ নিজে শ্মশান উৎপত্তি করেছে। আগে তো শ্মশান ছিল না, বলতে গেলে আবার অনেক ঘটনা বলতে হবে। আগে তো শ্মশান ছিল না, ভোলানাথ শ্মশান উৎপত্তি করেছে। কেন না, ওই যে বলবো কি, বলতে গেলে লীলাটাও শেষ হবে না, 1 ঘন্টা মাত্র টাইম নাকি, এদিক থেকে বলে দিচ্ছে 1 ঘন্টা টাইম। যাই হোক একটুখানি বলি, ভক্তদের মাঝে এসছি, শ্মশান উৎপত্তি হয়েছে। আর এই যে আমরা লাল সিঁদুর পরে বসে আছি, এই সিঁদুরের উৎপত্তিও কিন্তু ওই ভোলানাথই সৃষ্টি করেছে। কি করে? যখন আমার মহামায়া নারায়ণের কাছে গিয়ে, ভগবানের কাছে গিয়ে বললেন, হে দয়াময়, তুমি তো সবার উপরে, তা এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যদি আমার পুত্র হলো, তাহলে আমি যদি ওদের মা হলাম, তাহলে এই আমার স্বামীকে আমি কি কলঙ্কিনী? আমার স্বামীকে। তখন অনন্ত শয্যায় নারায়ণ বলেছিল, তোমার 3টে ছেলের কাছে তুমি গিয়ে স্বামীর দাবি চাও, ওরাই তোমার কলঙ্কিনী নাম ঘুচিয়ে দেবে। গেল ব্রহ্মার কাছে, শোন বাবা, তুই তো আমার বড় ছেলে, আমার মনের বড় কষ্ট, তুই জুড়াবি? বলো মা কি হয়েছে? তুই আমার স্বামী হ। ছি 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 ছি, কথা শোনাও পা। ব্রহ্মা বললেন, তুমি আমার মা, স্বামী হব কি করে? বললেন, তাহলে তুই যখন হবি না, আমি দেখি যাই, আমি বিষ্ণুর কাছে যাই। বিষ্ণুর কাছে একই কথা বলল। বিষ্ণু বললেন, না, তুমি আমার মা হও, মায়ের কেউ স্বামী হতে পারি না, আমরা সন্তান। অবশেষে গেল ছোট ছেলে মহেশ্বরের কাছে, বাবা তুই পারিস না আমার এই কলঙ্কের হাত থেকে রেহাই দিতে? তুই পারিস না বাবা, তুই আমার স্বামী হতে পারিস না? ভোলানাথ বললেন, মহেশ্বর বললেন, আমি হতে পারি, তবে এ জন্মে হবে না। শোনো মা, আমার শর্ত তোমায় মানতে হবে, তবে আমি তোমার স্বামী হব, তুমি আমার স্ত্রী হবে। 108 বার তোমাকে জন্মগ্রহণ করতে হবে, আর 108 বার তোমাকে মৃত্যুবরণ করতে হবে। বললেন, বেশ তাই হবে, তাহলে প্রমাণ কি রাখবে তুমি যে জন্ম নিয়েছ? ভোলানাথ বললেন, তুমি যতবার জন্ম নেবে, মৃত্যু নিতে যাওয়ার আগে আমি তোমার কণ্ঠিটা কেটে রাখবো। ওই জন্য মেয়ে ছেলেদের, আমাদের বাবা মেয়েদের কণ্ঠি নেই, ওই কণ্ঠিটা কেটে রেখেছিল 108 বার। এইবার তাহলে 108 বার জন্ম নিয়েছি। মহামায়া বললেন, আমি 108 বার জন্ম নেব, তোমাকেও 108 বার জন্ম নিতে হবে। বললেন, বেশ তাই হবে। মহেশ্বরও 108 বার জন্ম নিয়েছি। আর ওই মহামায়া মহাদেবের ওই মুন্ডু কেটে নিজের গলায় মুন্ডুমালা করে দিয়েছিল। তো যাই হোক, এইবার যখন কাটাকাটি হয়ে গেল, 108 বারের পরের 109 বারের বারে যখন বিয়ে দেবে, ব্রহ্মা বললেন, আমি পুরোহিত সাজবো। বিয়ে দিতে যাবে, ঠিক সেই সময় ভোলানাথ বললেন, হবে না। কেন? কারণ মহামায়া এখন অসুচি, দেহগুলো পড়ে আছে, দেহগুলো এখন সৎ কাজ হয়নি। তখন তো শ্মশান ছিল না, তাহলে দেহ সৎ কাজ হবে কি করে? ভোলানাথ সঙ্গে সঙ্গে নিজের উড়ু চালা করলেন। উড়ু চালা করে, ওই উড়ু চালা করে শ্মশান উৎপত্তি করলেন। আর যখন উড়ু চালা করে, তখন উড়ু থেকে 1 ফোঁটা রক্ত পড়ে, তার থেকে আমার মায়েদের মাথার সিঁদুর হয়েছিল। যাই হোক, আরেকটা সিঁদুর, 2 রকম সিঁদুর কিন্তু মায়েরা পরে, একটা বিহারি মায়েরা পরে মেটে সিঁদুর, আর একটাই লাল সিঁদুর। তাহলে ভোলানাথের উড়ু কেটে হয়েছিল আমাদের ওই মেটে সিঁদুর, আর লাল সিঁদুর এটা রক্ত বিদ্যাসুরের, এর আবার অনেক বড় ঘটনা। যা এইবার উড়ু কেটে শ্মশান করে যখন মায়ের দেহগুলো দাহ করা হলো, সেই ছাই ভস্য নিয়ে সর্বপ্রথম ভোলানাথ অঙ্গে লেপন করে নিল। ওগুলো মায়ের দেহের ছাই ভস্য। তাই বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আর ওই যে ও মায়েরা, ওই যে 100টা যে শট ছিল না, 108টা দেহ দাহ করে নাভিগুলো তো পড়ে না, সেটা বলতে ভুলে গেছি, সেইগুলো নিয়ে জলে ভাসিয়ে দিল। তার থেকে 108টা পদ্ম ফুল হয়েছিল,
যেটা রামচন্দ্র অকাল বোধনের সময় ওই 100টা পদ্ম ফুল দিয়ে মাকে পুজো করেছিল। তাই বাবা ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে, বাবা চড়ে বেড়াই ষাঁড়ের পিঠে, আমার বাবা বুড়ো শিব গো, তাই গৌর হরি বল হরি বল, বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব, বাবা চড়ে বেড়াই ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে, আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব, বাবা বুড়ো শিব গো, উলো ধরি উলো ধরি। শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মাখে, আরে শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মাখে, আরে শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মাখে, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা চলে বেড়ায় ষাঁড়ের পিঠে, আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব, আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব, বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব, বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব। যাই হোক, এই যে ভোলানাথ এসেছি আমরা দুজনে, দুই বাপ বেটা, কেন যেন বলে, কেন তুমি তো বৈষ্ণবের শিরোমণি, তা আমাদের এই নারদ মর্তধামে গিয়েছিল, একজন মা দুটো প্রশ্ন করেছে, ভগবানকে ডাকলে পরিণামে তার কি হয়, আর ভগবানের নামের মাহাত্ম্য কি? ভোলানাথ বললেন, আমার নাম করার দরকার নাম করি, ধ্যান করার দরকার করি, এর উত্তর আমি জানি না। তাহলে জানবে কে? জানবে একজন, সে কে বাবা? যার নাম সেই জানবে। তাহলে যেতে হবে কোথায়? আমাদের বৈকুণ্ঠ ধামে নারায়ণের কাছে। এইবার তিনজনে ঢেকি পৃষ্ঠে আরোহণ করি নারায়ণের কাছে গিয়েছে। প্রণাম প্রভু। একই তোমরা সবাই আমাদের কাছে দলে বলে এসছো, কি ব্যাপার? আমাদের স্বর্গরাজ্য কি কোনো দৈত্য আক্রমণ করেছে? ব্রহ্মা বলছে, না প্রভু, দৈত্য আক্রমণ করেনি, তবে এক সধবা মা আমাদের সবাই টনক নড়িয়ে দিয়েছে। নারদ মর্তধামে গিয়েছিল, এক সধবা মা দুটো প্রশ্ন করেছে, ভগবানকে ডাকলে পরিণামে তার কি হয়, আর ভগবানের নামের মাহাত্ম্যটা কি? যেই এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে কথাটা শুনে নারায়ণ মৃদু হেসে বলছে, শোনো শোনো ব্রহ্মা, শোনো নারদ, শোনো ভোলানাথ, আমি মুখে কতটা বর্ণনা করব, তার থেকে আমি তোমাকে নিয়ে যাব আমার সেই ভক্তের বাড়িতে। চলো, আমি হাতে কাজে প্রমাণ দেখিয়ে দেব, তোমরা নিজেরাই প্রশ্নের উত্তর খুঁজে পেয়ে যাবে। আমাকে ডাকলে পরিণামে তার কি হয়, আর আমাকে ভজন করলে আমার নামের মাহাত্ম্যটা কি তোমরা জানতে পারবে। এইবার চারজনে আসছে বাবা। কোথায় আসছে? মথুরা জেলার অন্তর্গত অবন্তীনগর গ্রাম। মাঝখানে বয়ে চলেছে শ্রী যমুনা, একাধারে বৃন্দাবন আর একাধারে অবন্তীনগর। আর ওই অবন্তীনগরে বাস করে আর কেউ নয়, সে হলো শ্রীকৃষ্ণের শিক্ষাগুরু, নাম হলো তার শান্তিপন মুনি। জগতে তো অনেক ভক্ত দেখেছেন, আপনারাও তো ভক্ত হয়েছেন, কিন্তু এই ভক্তের কথাটা ভালো করে আস্বাদন করে দেখুন, এ কেমন ভক্ত। প্রত্যেক দিন শান্তিপন মুনি ব্রহ্ম মুহূর্তে স্নান করে আসে। ব্রহ্ম মুহূর্ত কখন বাবা? সূর্যদেব ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে, পূর্বে ব্রহ্ম মুহূর্তে স্নান করে ঠাকুর ঘরে প্রবেশ করে সর্বপ্রথম কি বলে জানেন? মঙ্গল ময় হরি শ্রীমধুসূদন, কবে তুমি আসবে গো মম হৃদি বৃন্দাবনে, আধার গগনে, কবে দীপ
শিখা জানবে মঙ্গল ময় হরি শ্রী মধুসূদন কবে তুমি আসবে গো মমরিদি বৃন্দাবনে আধার গগনে কবে তুমি দিবে শিখা জ্বালবে জ্বালবে কবে তুমি দিবে শিখা জ্বালবে মঙ্গল ময় হরি শ্রী মধুসূদন কবে তুমি আসবে গো মমরিদি বৃন্দাবনে আধার গগনে কবে তুমি শিখা জানবে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল কবে তুমি শিখা জানবে আকুল অন্তরে ডাকি গো বারে বারে আকুল অন্তরে ডাকি গো বারে বারে আহায়া আকুল অন্তরে ডাকি গো বারে বারে আকুল অন্তরে ডাকি গো বারে বারে কবে তুমি আসবে গো মমরিদি সিংহাসনে কবে তুমি আসবে গো মমরিদি বৃন্দাবনে আমি অভাজন না জানি ভজন আমি অভাজন না জানি পূজন মনে বলে তবু তুমি আসবে মঙ্গল হয় হরি শ্রী মধুসূদন কবে তুমি আসবে গো মমরিদি বৃন্দাবনে আধার গগনে কবে তুমি দিবে শিখা জ্বালবে জ্বালবে কবে তুমি দিবে শিখা জ্বালবে দয়ামা আমি তোমার কাছে টাকা চাই না প্রভু আমি তোমার কাছে পয়সা চাই না প্রভু আমি তোমার কাছে তালার উপর তালা বাড়াতে চাই না আমার এই পর্ণকুটির অনেক ভালো তবে আমি এই ব্রহ্মমূর্তি স্নান করে তোমার ঘরে এসেছি কিছু চাইতে চাওয়া তো আমার আছে তুমি যদি ভক্তের ভগবান হও তুমি ভক্ত বাঞ্ছা পূর্ণকারী যদি হও দেবে প্রভু সকাল হলে আমার দরজায় তুমি একজন অতিথিকে এনে দিও দেখুন মায়েরা দেখুন বাবারা চাওয়াটা কাকে বলে কি চাইলো আমরা অনেক বাড়িতে অতিথি দরজা এলে দরজা খুলতে চাই না
বৈষ্ণবে দরজায় এলে 10টা টাকা দিতে চাই না। আর সন্দীপন মুনি চাইল, আমি অনেক কিছু চাই না প্রভু, তুমি দয়া করে কৃপা করে আমার দরজাতে একটা বৈষ্ণব এনে দিও, একটা অতিথি এনে দিও। ভগবানের কাছে যদি কেউ এমন করে চায় বাবা, আমার ভগবান কিন্তু তার আশা পূরণ করে। কারণ ভক্ত তো সবাই হতে পারে না। ভক্ত হওয়া শক্ত রে ভাই, গুরু রইল বসে, গাছের ফল গাছে রইল, তার বোটা গেল খুশি। জগতে তুমি অনেক ভক্ত পাবে। কিছু কিছু ভক্ত আছে সকাল হলে ঠাকুর ঠাকুর মানি না, আগে চায়ের গ্লাসটা নিয়ে বসি। কিছু কিছু ভক্ত আছে আগে সকালবেলা প্রভুকে ঠাকুরকে কিছু নিবেদন না করে নিজেরা সেবা করে না। আবার কিছু কিছু ভক্ত আছে জগতে দেবে দুটো নকল দানা, আসল নয় নকল। ভগবানের বেলা নকল, আমরা খাবো আসল। দেবে দুটো নকল দানা কি দুটো বাতাসা, বেলা 2টো বেজে যাচ্ছে। তা ভগবানের কাছে চাইলে আমার ভগবান দেয় না। যে বলে যা ভগবান নেই, তার কাছে ভগবান নেই। আপনাদের কাছে একটা সত্যি কথা আমি বলে যাই। আজকের এসেছি যখন, আমার ভজনের কথা আপনাদের কাছে বলে যাই। যদিও আপন ভজন কথা না কইও যথা তথা বলতে নেই, তবু আপনাদের মতো ভক্তের কাছে এসেছি। তো বাড়ি তো বেশি দূর নয়, যদি কোনো ভক্ত যান দেখতে পাবে। গ্রামে আমার বিয়ে হয়েছিল, মগরাহাটে আমার বাপের বাড়ি। ওই উস্তি থানায় আমার বিয়ে হয়েছে। তখন তো ফোন ছিল না। যারা বায়না করতে আসতো হাওড়া, হুগলি, বর্ধমান, সবাইকে নিজে হাতে রন্ধন করে আমি সেবা দিতাম। তারা শুধু বলতো, মা প্রণতি তোমার এত ভিতরে কেন বাড়ি? গাড়ি যোগাযোগটা খুব বিশ্রী, ঠিকমতো আসা যায় না, পৌঁছানো যায় না, তুমি একটু টাউনে যেতে পারো না? আমি তখন বলতাম, বাবা আপনারা আশীর্বাদ করুন, আপনাদের আশীর্বাদে আমি নিশ্চয়ই একদিন যাব। কল্যাণপুর স্টেশনের পাশে আমি যেদিন ঘর করে গৃহপ্রবেশ করি, ভক্তদের আশীর্বাদে যেদিন গৃহপ্রবেশ হয়, আমার গুরুদেব হলেন পণ্ডিত নিমাই মিত্র। তিনি আজ 2 বছর হয়েছে দেহ রেখেছেন। উনি আমার বাড়িতে ভাগবত পাঠ করতে এসেছিলেন। 350 ভক্ত সেবা দিয়ে ব্যবস্থা করেছিলাম। হঠাৎ সেই দিন, আমি তাদের চিনি না, আমি তাদের জানি না, 8 থেকে 10 জন মেয়ে ছেলে, তারা একটা গোপালকে কোলে নিয়ে ঢাক ঢোল পিটিয়ে শাঁখ কাঁসা বাজিয়ে আমার বাড়ি খুঁজে খুঁজে আসছে। আমাদের আত্মীয়দের বললো, এটা কি প্রণতি মিদ্যা মণ্ডলের বাড়ি? সবাই বলল হ্যাঁ। বলছে একটু ডেকে দাও। আমি যখন এসে দাঁড়ালাম, জিজ্ঞাসা করলাম কি ব্যাপার? বলছে এই নাও তোমার গোপালটাকে তুমি নাও। আমি অবাক হয়ে গেছি, আমার গোপাল? কি করে আমার গোপাল হলো? বলে গোপাল আমাদের স্বপ্ন দিয়েছে, আমরা তো গোপাল ভক্ত নই। গোপাল আমাদের স্বপ্ন দিয়েছে যেখানে প্রণতি মিদ্যা মণ্ডল গৃহ নির্মাণ করছে, আজকে তাদের গৃহপ্রবেশ, আমাকে কিনে নিয়ে তার বাড়িতে দিয়ে আয়। দেখুন ভগবানকে ভালোবাসতে পেরেছি কি আমি জানি না। যখন এই কথা বলে গোপালটাকে আমার কাছে দিয়েছে, আমি তখন একটা কথা গোপালকে জিজ্ঞাসা করেছিলাম, গোপাল আমি শুনেছি তোমাকে নিয়ম করে স্নান করাতে হয়, আমি শুনেছি তোমাকে নিয়ম করে সেবা দিতে হয়, আমি শুনেছি তোমাকে নিয়ম করে ঘুম পাড়াতে হয়। তা আমি তো চাবি তালা মেরে কীর্তনে বেরিয়ে যাব মাসের পর মাস, তুমি আমার ঘরে কেন এসেছো দয়াল? তো যেদিন আমি থাকবো সেদিন আমি তোমার কর্মগুলো করব, কিন্তু যেদিন আমি থাকবো না সেদিন তুমি নিজে আমার ঘরে থাকবে, নিজে নিজে স্নান করবে, নিজে নিজে প্রসাদ খাবে, নিজে নিজে ঘুমাবে। আমার অপরাধ তুমি নিও না। সব থেকে এই গোপালের কথাটা কেন বললাম জানেন? 2022 সালে হঠাৎ একটা
ডাক্তারের আল্ট্রাসোনোগ্রাফি প্রেসক্রিপশান পেয়ে আল্ট্রাসোনোগ্রাফি পরে আমার দুটো রোগ ধরা পড়লো, বললো ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। আমি কেন গোপালকে বলছি, ভগবানকে ডাকলে ভগবান সাড়া কেন দেয়? আমি তার চাঞ্চল্য প্রমাণ। আমি ডাকতে পেরেছি কি আমি জানি না। যখন বললেন দুটো অপারেশন করতে হবে, জ্যৈষ্ঠ মাসে আমার 20 পালা কীর্তন তখন বাকি, অসুস্থ হয়ে পড়েছি। আমার স্বামী বললেন অপারেশন যদি করতে হয় এখানে করবো না, আমি ভেলোরে করবো, কারণ তুমি নাচানাচি করো, আনন্দ করো। তাই ভেলোরে নিয়ে যাবে বলে টিকিট কাটতে গেছে বারুইপুরে। আমি বদনটা মলির করে বসে আছি, হঠাৎ একটা ফোন এলো, আপনি কি প্রণতি মিদ্যা মণ্ডল? আমি বললাম হ্যাঁ। বলছে কংগ্রাচুলেশন, আপনি জি বাংলায় দিদি নাম্বার 1-এ যে 2 মাস আগে অডিশন দিয়েছিলেন আপনি সিলেক্ট হয়েছেন। সোমবার খেলতে হবে, আজকে তো শনিবার, সোমবার আপনি খেলতে পারবেন? আমি আমার স্বামীকে ফোন লাগিয়ে বললাম তুমি চলে এসো, যদি আর ফিরে না আসি আর তো খেলা হবে না। অনেকে আশা করে দেয় কিন্তু চান্স পায় না, তা আমার গোপাল যখন কৃপা করেছে আমি খেলে যাব। সব থেকে বড় কথা, আমি যখন জি বাংলায় দিদি নাম্বার 1 খেলে ভেলোরে যাই, আশ্চর্য হয়ে যাবেন, যখন অপারেশন করে আমাকে বেডে দেওয়া হলো, সর্বপ্রথম আমি যখন পৃথিবীর আলো আবার দেখি, জ্ঞান ফেরার পর আমি প্রথমে কি দেখি জানেন? আমার ওই বেডের পাশে আমার গোপাল, আর কল্যাণপুরে বদ্রীনাথের থান তো বিখ্যাত আপনারা জানেন, আর ওই বাবা বদ্রীনাথ, দুজনে যেন হাত বাড়িয়ে আমাকে জড়িয়ে ধরে আছে। তাই আমি কতটুকু ভগবানকে ভালোবাসতে পেরেছি জানি না। আপনাদের চরণ ধরে বলে যাই, 24টা ঘন্টা আমাদের হাতে আছে, 23 ঘন্টা সংসার করুন, 1টা ঘন্টা কৃষ্ণ বলে কাঁদুন, 1টা ঘন্টা ভগবানকে ভজুন। সংসারে যাদের জন্য এত অক্লান্ত পরিশ্রম করছে তারা কিন্তু একটু ক্লু পেলেই আপনাকে আঘাত করবে, কিন্তু ভগবান কোনোদিন আঘাত করে না। তিনি সুখেও থাকে, দুঃখেও থাকে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে ছাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে
যাইনি আমার হিয়ার মাঝে দয়াময় লুকিয়েছিলে করুণাময় দেখতে তুমি যে সবার হৃদয়ে থাকো প্রভু তোমায় দেখতে আমি তাই গৌর হরিবল হরিবল আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি। তাই ভক্তের মনোবাসনা আমার ভগবান পূরণ করেন। আমা 2 মাস পরে থেকে আমি কীর্তন করছি, আমার কোনো অসুবিধা হয়নি, কারণ আমি জানি আমার ভগবান আমার পাশে আছে। এখানে শান্তিপন মুনি এমন জিনিস চাইলো, টাকা নয়, পয়সা নয়, গাড়ি নয়, বাড়ি নয়, সকাল হলে যেন একটা অতিথি আমার দরজায় আসে। সেদিন ভগবানের কৃপায় 2 জন অতিথি আসলো। আর যেই অতিথি এলো, অমায়েরা অতিথি আপ্যায়নের জন্য আমরা কি করি, বাড়িতে টাকা না থাকলে সঙ্গে সঙ্গে এটিএম কার্ড নিয়ে মেশিনে ঢুকিয়ে দিই, দিলে কি হয়, গোছা গোছা নোট বেরিয়ে আসে। আর যাদের এখন তো আর এটিএম লাগবে না, ফোন পে হয়েছে, গুগল পে হয়েছে, আপনি 10 টাকার ফুচকা খাবেন, ফোন পে করে দিন, তাই না? তাহলে কত রকমের উন্নতি হয়েছে, সরকার কত উন্নতি করেছে। হ্যাঁ, তা কিন্তু শান্তিপন মুনির তো আর এটিএম কার্ড নেই। মাধুকুরী সম্বল, ভিক্ষায় সম্বল, অবন্তীনগরের সবার বাড়ি থেকে ভিক্ষা করে এনে সকালবেলা 2 জন অতিথি সেবা দিয়েছে। মানে দুপুরবেলা মধ্যাহ্নে অতিথি সেবা হয়েছে, আর বিকাল যেই হয়েছে 4 জন অতিথি এসে দরজায় দাঁড়িয়েছে। ভবতু ভিক্ষাং দেহি। বলুন তো মা, 4 জন অতিথি বেশ ধরে কে কে এলো? আমার কে কে এলো? 4 জন যে অতিথি বেশ ধরে এলো, বলুন কে কে, নামগুলো বলুন। হ্যাঁ, ব্রহ্মা, মহেশ্বর, নারদ আর নারায়ণ, তাই তো? 4 জনে যেই দাঁড়িয়েছে। এইবার আপনারা বলুন, আপনাদের বাড়িতে অতিথি এলে সর্বপ্রথম কি করতে হয় বলুন? সর্বপ্রথম আমরা কি করব? অতিথিকে দেখলে বসার জায়গা দিতে হয় না, সর্বপ্রথম অতিথিকে দেখা মাত্রই সাষ্টাঙ্গে প্রণাম করতে, প্রথমে প্রণাম করতে হয়, তারপর আসন দিতে হয়, তারপর চরণ ধৌত করাতে হয়, তাই তো? এবার যাবতীয় কাজ করে দিয়েছে, অতিথি সেবার যাবতীয় কাজ করে বলছে আপনারা বসুন। প্রণাম করেছে, চরণ ধৌত করে বলছে কি মজা, মনে মনে বলছে হে দয়াময়, তোমার কত কৃপা, তোমার কত করুণা প্রভু। হ্যাঁ হ্যাঁ, তুমি আমার ঘরে সকালবেলা 2 জন অতিথি দিয়েছ, আবার বিকালবেলা 4 জনকে পাঠিয়েছ। কৃষ্ণ মুরারি গিরিবরধারী বনচারী মনোহারী ললিত ত্রিভাই গৌর হরিবল হরিবল। গিরিবরধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ কৃষ্ণ মুরারি গিরিবরধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ সে রাম রারে গিরিবরধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ দীন দয়া যশোদা দুলাল দোলে গলে বনমালা নয়ন ত্রিভঙ্গ। দীন দয়াল যশোদা দুলাল
গলে দোলে বনমালা নয়নাভিভঙ্গ মধুবনচারী হে রাধা প্যারী, মধুবনচারী হে রাধা প্যারী, ভক্ত জনা প্রাণ গোবিন্দ বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ কৃষ্ণ মুরারি গিরিবরধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ। আমার ভিক্ষা করে যেখানে চাল রাখে, আপনারা চাল কোথায় রাখেন? আমার চাল কিসের ভিতর রাখেন? বস্তায়। মায়েরা জানে, মায়েরা তো চাল বসায়, তাই না, রান্না করে। চাল কেউ বালতির ভিতর রাখে, কেউ হাঁড়ির মধ্যে রাখে, কেউ কলসির মধ্যে রাখে, কেউ ডামের ভিতর রাখে, কেউ বস্তার ভিতর রাখে। সান্দিপন মুনি মাটির কলসির ভিতরে চাল রাখে, ভিক্ষা করে এনে ছুটে গিয়ে তাড়াতাড়ি করে মানে অতিথিকে বসতে দিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করে চরণ ধৌত করে বলছে আপনারা বসুন। নারায়ণ বলছে আমরা কিন্তু আজকের রাত্রিতে তোমার কুটিরে প্রসাদ পাবো। বেশ বেশ, এ আমার পরম সৌভাগ্য। ছুটে গিয়ে সান্দিপন মুনি অতিথিকে বসিয়ে কলসির মধ্যে হাতটা প্রবেশ করিয়েছে। দেখতে চাল আছে কি, ওমা দেখে একটিও দানা পড়েনি। বসে বসে কাঁদছে, দয়াময় তুমি আমার ইচ্ছা দিয়েছ, তুমি আমার মনের শক্তি দিয়েছ, কিন্তু তুমি আমার উপায় দাওনি প্রভু। চারজন অতিথিকে তুমি আমার বাড়ি পাঠিয়েছ, তোমার কত করুণা, তোমার কত কৃপা, কিন্তু আমি অতিথির সেবা দেব কি করে? বসে বসে কাঁদছে। আর ঠিক সেই সময় সান্দিপনির একটা 5 বছরের ছেলে আছে, যার আদর করে ডাক নাম দিয়েছে বটু, আর ভালো নাম হলো মধুমঙ্গল, কৃষ্ণের একজন অন্যতম সখা। সে আনন্দে নাচতে 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 বাড়ি ফিরছে, আর বদনে ওই গুনগুন গুনগুন করে গান করতে করতে আসছে, কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নামে সুধা দিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নামের সুধা দিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ, শয়নে স্বপনে ঈশিত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তার বাঁশরি, বাজিছে তার বাঁশরি। নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ, শয়নে স্বপনে হেরি, নিশিত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। গগনে গগনে কৃষ্ণ সে মূরতি, নয়নে নয়নে হে শৈল চূড়ানে সাগর সলিলে তুমি যে সংখ্যাহারে, তুমি যে সংখ্যাহারে। নয়নে নয়নে কৃষ্ণ সে মূরতি, নয়নে নয়নে হেরি, শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে সংখ্যাহারে, তুমি যে সংখ্যাহারে। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নামের সুধা দিয়ে নিতাই গৌর হরি 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 বল। কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। বাবা বাবা আমাদের বাড়িতে 4 জন কারা এসছে গো। ছুটে গিয়ে বটু বলছে বাবা দাঁড়াও, তুমি একটু দাঁড়াও, আমি একটু প্রণাম করে আসি। ছুটে গিয়ে বটু ওই 4 জন অতিথিকে সাষ্টাঙ্গে প্রণাম করে
আমায়েরা দেখুন, শিক্ষা কাকে বলে? গর্ভে সন্তান থাকলে মা যদি সিনেমা দেখে, সন্তান সিনেমা দেখা শিখবে। গর্ভে সন্তান থাকলে মা যদি যাত্রা শোনে, সন্তান যাত্রা শোনা শিখবে। গর্ভে সন্তান থাকলে কোনো মা যদি কীর্তন হরিবাসরে কীর্তন শুনতে আসে, সন্তানও ঠিক তাই মাকে অনুসরণ করবে। তার তো ভুরি ভুরি প্রমাণ আপনারা জানেন। অর্জুনের স্ত্রী সুভদ্রার গর্ভে যখন অভিমন্যু ছিল, অর্জুন চক্রবাহু ভেদ করার কথা বলেছিল, আগম আর নিগম, কি করে ভিতরে প্রবেশ করতে হয় আর কি করে বেরিয়ে আসতে হয়, দুটোই বলেছে। কিন্তু অর্জুন বললে কি হবে, সুভদ্রা মা একটা শুনেছে, কি করে ভিতরে প্রবেশ করতে হয়, বেরিয়ে আসার কথাটা আর সুভদ্রা শুনতে পায়নি। কেন না সুভদ্রা মা ঘুমিয়ে পড়েছিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় রাধে। দেখুন, আমার এক বাবু আমাকে একটি গীতা, একটি নামাবলী, একটি ফল আর কিছু সামান্য মুদ্রা দান করেছেন, কিন্তু দান গ্রহণের যোগ্যতা আমার হয় নাই। আমাকে মনে করে দিয়েছে, কিন্তু আমি দান গ্রহণ করতে পারি না, কারণ সেই যোগ্যতা সে ক্ষমতা আমার কিছুই হয়নি। তথাপিও আমার গোপালের নাম করে যখন দিয়েছেন এই অমূল্য রতন, আমি একটাই কথা বলবো, গীতাতে কৃষ্ণ হয়েছেন সারথি আর অর্জুন ছিলেন রথে। তা আমি একটা কথা বলবো কৃষ্ণ দয়াময়ের কাছে, আমি তো ছোট্ট মেয়ে, আমি তো আর বড় কিছু বলতে পারবো না। একটাই বলবো, হে করুণাময়, যাহারা এইভাবে দান করেন তুমি তাহাদের মনোবাসনা পূরণ করো, আর অন্তিম সময়ে তুমি অন্তত অর্জুনের মতো রথে করে পাহাড় করে দিও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। দেখুন, এইবার অর্জুনের স্ত্রী সুভদ্রা যেই ঘুমিয়ে পড়ছে, অভিমন্যু গর্ভ থেকে চিৎকার করে উঠল, মা একটু অপেক্ষা করো, আমাকে বেরোনোর রাস্তাটা শুনতে দাও। গর্ভজাত শিশুর আর্তনাদ মা বুঝতে পারল না, সঙ্গে সঙ্গে করলো কি, মা ঘুমিয়ে পড়ল। যখন সপ্তরথী অভিমন্যুকে তীরবিদ্ধ করলেন, ওই হস্তিনাপুরের মাটিতে রণক্ষেত্রে ওই চক্রবুচ্ছের মধ্যে মৃত্যুসজ্জায় অভিমন্যু কেঁদে কেঁদে একটা কথা বলেছিল, জগতে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, একমাত্র আমার মৃত্যুর জন্য আমার মা দায়ী। মা যেমন চলাফেরা করবে, সন্তান ঠিক তেমনই হবে। সন্তানকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত একমাত্র মাই পারে। কেন? কারণ মা সব সময় সন্তানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। কি মা, যখন একটা ছেলে বড় হলো, 3 বছর হলো, আমরা মায়েরা কি করি, সন্তানকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে পারি না। যদি বলেন পারি না, তাহলে এত বড় ব্যাগ পিঠে দিয়ে ইংলিশ মিডিয়ামে পাঠাই কি করে? আমরা মায়েরা ওইখানেই প্রথম ভুল করি। এত বড় ব্যাগ একটা পিঠে দিয়ে বলি, যা বাবা তুই ইংলিশ শিখিয়ে ইংলিশ বাবুদের মতো আচরণ করবি, বিদেশি আদব কায়দা শেখ, ইংলিশ মিডিয়ামে যা, গিয়ে তুই ব্যারিস্টার হ, জজ হ, উকিল হ, হয়ে বৃদ্ধ বয়সে আগে বাবা মাকে ঘর ছাড়া কর, বাবা মাকে আগে বৃদ্ধাশ্রমে রেখে আয়। কত জায়গায় যাই মাগো, কত জেলায় ঘুরি, 23-24টা জেলায় কীর্তন করি, কত বাবা মা কত দুঃখের কথা বলে। এদিকে তো 3 ঘন্টা 4 ঘন্টা আমাদের 24 পরগনায় একটা করে দল কীর্তন করে। বাইরে গেলে অন্যান্য জেলাতে 24 প্রহর হয়, 4 দিন একটা পাড়াতে থাকতে হয়। কত পিতামাতা কত দুঃখ প্রকাশ করে। মা প্রণতি, তুমি একটু বলো না হরিবাসরে গিয়ে, যেন আমার ছেলেটা হরিভক্তি হয়, আমার মেয়েটা কৃষ্ণ ভক্ত হয়। আমি তাদের একটা কথা বলি, মাগো দুঃখ করবেন না, আপনি প্রথমেই ভুল করেছেন। ওই ছেলেটা কৃষ্ণ ভক্ত হবে কি করে, ওই মেয়েটা হরিভক্ত হবে কি করে? ওকে কীর্তন শোনাতে গেলে, ওকে হরিনাম শোনাতে গেলে সর্বপ্রথম ওর 14 পুরুষ শুনেছে কোনোদিন কি জিজ্ঞাসা করুন, তবে তো ও শুনবে। আগে যদি বাবা মা হরিবাসরে না আসে, সন্তান আসা শিখবে কি করে? তা নয়,
আমরা ব্যাগ ধরিয়ে ছেলেকে বলি না, মানুষ করতে পারি না। ওই মানুষের দরকার নেই। নিজের পা দুটো ছেলের সম্মুখে বাড়িয়ে বলুন, এই খোকা, স্কুলে যাচ্ছিস যখন আগে তুই আমাকে প্রণাম করে তারপর যাবি। আগে ঠাকুরকে প্রণাম করে যাবি, তোর বাবাকে প্রণাম করে যাবি, তারপর তুই যেখানে যাস। জানেন মা, প্রণাম করা শেখাতে হয়। তা নয় আমরা ছেলেকে স্কুলে পাঠিয়ে কি করি, টাটা, তার মানে যাচ্ছিস যা আর আসিস না। বিদেশি আদব কায়দা ফলো করি। কলিযুগ আস্তে 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 অবনতির পথে চলেছে। আগে কত নিয়ম ছিল, দ্বাদশ সঙ্গে প্রণাম, লম্বা টান টান হয়ে শুয়ে পড়ুন, দ্বাদশ অঙ্গ ধুলায় লাগবে। কিন্তু এখন আর হচ্ছে মা? দ্বাদশ অঙ্গ থেকে এলো অষ্টাঙ্গ, অষ্টাঙ্গ থেকে এলো ষষ্ঠাঙ্গ, ষষ্ঠাঙ্গ থেকে এলো দুঅঙ্গ। এর সব ভাগ আছে, এক একটা আলাদা আলাদা তথ্য আছে, আমি অত দিকে যাব না। তারপর এলো এক অঙ্গ, এই মাঝে মাঝে আঙুলটা ঠেকায়। ভগবান বললেন অতি কষ্টে যখন এই আর্থিংটা ঠেকাচ্ছিস, লাইট জ্বলবে, লাইট জ্বলবে, লাইট আর জ্বলে না। তা আমি তো ভগবান, আমার কর্তব্য আছে, তুই যখন এই আঙুল তুলেছিস আমিও তুলে দেখিয়ে দিলাম এইটা। যারা এরকম প্রণাম করে ভগবান তাদের এই আঙুল তুলে দেখিয়ে দেয়। যাই হোক, তাহলে দিন বদলে গেছে, সন্তানকে মানুষ করতে হবে। ওই ছেলেটা যখন বাংলা অক্ষর শিখবে, তাকে ব্যারিস্টার করতে লাগবে না, তাকে জজ করতে লাগবে না, ভালো চাকরি করতে লাগবে না, উকিল করতে হবে না। তুমি ওই ছেলেটাকে একটা গীতা ভাগবত ধরিয়ে দাও। ওই ছেলেটা যদি একদিন মহারাজ হয়, ভাগবত পাঠক হয়, চাকরি করে ব্যারিস্টার, উকিল, পাড়ার মুখ জোর উজ্জ্বল করতে পারবে। কিন্তু ওই ছেলেটা মহারাজ হয়ে সারা বিশ্বের কাছে তার পিতামাতার মুখ উজ্জ্বল করে বেড়াবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহলে সন্তান মানুষ আমরা করতে পারি না, আর দুঃখ করি ছেলে বউয়ের কাছে ভাত পাই না। হ্যাঁ, কত দুঃখ করি। প্রথম আমাদের ঠিক হতে হবে। তাই শান্তিপনমণি বলছে, বটু, বটু বলছে, বাবা তুমি কাঁদছো কেন? আমাদের বাড়িতে অতিথি এলে তুমি তো খুশি হও। বটু রে, তুই তো বুঝবি না বাবা, আমি কি করে অতিথি সেবা দেবো? কেন ভিক্ষা করে? সকালবেলা তো দুজন অতিথিকে ভিক্ষা করে সেবা দিয়েছি, বিকালবেলা আর কে আমায় ভিক্ষা দেবে বল? ও তাই তো। ও মা, যদি আপনাদের বাড়িতে সকালবেলা একজন ভিখারি আসে, তাকে যদি 10টা টাকা দেন, সে যদি আবার বিকালে আসে, আমরা মায়েরা বা আমরা বাবারা কেউ আর দেব? দেওয়া কি সম্ভব? সকালে তো দিয়েছি, আবার বিকালে কি করতে দেব? শান্তিপনমণি বলছে, বটুরি, আমি কি করে অতিথি সেবা দেব? আমার ঘরে একটা দানা নেই। বটু বাবাকে জড়িয়ে ধরে বলছে, বাবা তুমি চিন্তা করো না, আমি আছি না, আমি যাব। তোমাকে তো সবাই চেনে, আমাকে কেউ চেনে না, আমি যাব মাধুকুরি করতে। পারবি? পারবি বটু, তুই পারবি? পারবো না মানে? আজকের তুমি বেঁচে আছো, আমার মা বেঁচে আছে, তাই তোমরা অতিথি সেবা দিচ্ছ। কিন্তু পিতা গো, তুমি যেদিন থাকবে না, মা যেদিন থাকবে না, তোমার এই অতিথি সেবা কি বন্ধ হয়ে যাবে? কি গো মা, বন্ধ হয়ে যাবে? বন্ধ যদি হতো, এক একটা হরি বছর 100 বছর 50 বছর চলেই যাচ্ছে, তাহলে বংশ পরম্পরায় ঠিক চলে যাচ্ছে। হ্যাঁ, মানুষ চলে গেলে কি হবে, কিন্তু নাম ঠিক রয়ে যাবে, ওই জন্য নাম সব থেকে বড়। তাই আজকে কি করেছে বটু, বটু এ বটু বল বাবা বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমার এক দাদা ভাই আবার আমার গোপালের সেবার জন্য 50টি টাকা দান করলেন। আমি গোপালের কাছে প্রার্থনা করি দাদা ভাইয়ের মনোবাসনা যেন পূরণ করেন। যাই হোক, এইবার বটু করেছে কি, বটু বলছে, বাবা তুমি আশীর্বাদ করো, দাও ভিক্ষার ঝুলিটা দাও। ভিক্ষার ঝুলিটা নিয়েছে। বটু তাড়াতাড়ি চলে আসবি, কেমন সন্ধ্যা হতে যাচ্ছে। হ্যাঁ বাবা, যাবো আর আসবো, দেখো না কি করি। জীবনে তো ছোট্ট ছেলেটা ভিক্ষা করেনি, আজকের ভিক্ষার ঝুলি নিয়ে ওই অবন্তীনগরে সবার বাড়িতে গিয়ে বলছো, গো আমার জন্য নয়, আমার বাবার জন্য নয়, আমার বাড়িতে 4 জন অতিথি এসেছে,
তাই ভিক্ষা দাও না গো, আমায় 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 ভিক্ষার ঝুলিটা নিয়ে কটু সবার দাঁড়ে দাঁড়িয়ে চলেছি, দাও দাও। কে আছো? আমায় ভিক্ষা দাও না গো, আমি আমার জন্য চাই না ভিক্ষা, ভিক্ষা দাও না গো, আমায় ভিক্ষা দাও না গো, আমি আমার জন্য চাই না ভিক্ষা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আমায় ভিক্ষা দাও না গো, আমার দ্বারে অতিথি বসে আছে, ভিক্ষা দাও না গো, আমায় ভিক্ষা দাও না গো, আমার দ্বারে অতিথি বসে আছে, ভিক্ষা দাও না গো, আমায় ভিক্ষা দাও না গো, ভিক্ষা দাও। ও গো ও গো না গো বাসে, তোমরা আমার ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। আমি আমার জন্য চাই না ভিক্ষা, ভিক্ষা দাও না গো, আমায় ভিক্ষা দাও না গো, আমার দ্বারে অতিথি আমার দ্বারে অতিথি বসে বসে আছে, তোমরা আমাকে ভিক্ষা দাও, আমার দ্বারে অতিথি বসে আছে, ভিক্ষা দাও না গো, আমায় ভিক্ষা দাও না গো, আমার দ্বারে অতিথি বসে আছে, ভিক্ষা দাও না গো, আমায় ভিক্ষা দাও না গো, আমি আমার জন্য আমার জন্য চাই না ভিক্ষা, নিতাই গৌর হরি বল। মায়েরা বসুন বসুন, সবাই উঠবেন না, উঠলে অসুবিধা হবে। আমায় ভিক্ষা একটু বসুন, শেষে না হয় দেবে। ভিক্ষা দাও, আমি আমার জন্য চাই না ভিক্ষা, ভিক্ষা দাও না গো, আমায় ভিক্ষা দাও না গো, আমার দ্বারে অতিথি বসে আছে,
অতিথি বসে আছে ভিক্ষা দাও না গো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। দাও না গো আমার দ্বারে অতিথি বসে আছে ভিক্ষা দাও না গো। ও মায়েরা দেখুন এখানে ভক্তরা কেমন, এখানে কেন সব জায়গায় আমরা জানি যে কীর্তনিয়া যদি ভিক্ষার গান ধরে তাহলে যার কাছে যা আছে অমনি কীর্তনিয়ার ঝোলাতে দান করতে হয়। সেই জন্য সবাই দূর থেকে অত দূর থেকে ছুটে উঠে এসেছেন যে অন্তত এই গান ধরেছে মানে কিছু দিতে হবে। কিন্তু অবন্তীনগরে সব মেয়েরা বলা কওয়া করছে, এই দিদি বল। খবরদার, হ্যাঁ। এই দুই বাপ বেটা ব্যবসা খুলেছে, হ্যাঁ সকালবেলা বাবা এসেছে, বিকেলবেলা কায়দা করে ছেলেকে পাঠিয়েছে। খবরদার কেউ ভিক্ষা দিবি না, কেউ দিবি না, একদম দেবো না, একদম ভিক্ষা দিবি না। না। যেই না চারিদিকে সবাই বলা কওয়া করছে, বটুর একটা দানাও কেউ দিল না, সবাই দূর দূর করে তাড়িয়ে দিল। বটু দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, হে দয়াময়, হ্যাঁ আমি বড় মুখ করে আমি বাবাকে বললাম আমি ভিক্ষা করে নিয়ে যাব, অবন্তীনগরে কেউ তো আমার এক মুষ্টি চাল দিল না। এক কাজ করি, এই বদন নিয়ে আমি অন্ধকার হয়ে গেছে আর আমি বাড়ি ফিরতে যাব না, বাড়ি ফিরে আর যাব না, ওর থেকে যমুনার জলে আমি আত্মহত্যা হব। ছোট ছেলেটা ছুটতে ছুটতে চলেছে যমুনার দিকে, আর যখন যমুনার দিকে ছুটতে ছুটতে চলেছে, ভগবান বললেন এত তাড়াতাড়ি তো ভক্তের মৃত্যু হতে দেব না। এত তাড়াতাড়ি আমি ভক্তের মৃত্যু চাই না। তাই ছোট্ট পক্ষী রূপ ধারণ করে বটুর কানের কাছে বলে দিলেন, বটু হ্যাঁ, অবন্তীনগরে কেউ তোর ভিক্ষা দেয়নি, তা কি হয়েছে, তুই একটু কষ্ট করে বৃন্দাবনে চলে যা। আর বৃন্দাবনে কেউ কোনোদিন অভুক্ত থাকে না, তাহলে বৃন্দাবনে যেতে হবে। বটুর আনন্দ আর ধরছে না, বটু এবার চলেছে আমায়রা। আচ্ছা কারা কারা বৃন্দাবনে গেছেন একটু হাত তুলুন। বাহ, অনেক ভক্ত গিয়েছে। বলুন তো বাবা, বৃন্দাবনে গেলে কি বলতে হয়? রাধে রাধে, তাই না? এটা আমাদের সম্মুখস্থ হয়ে গেছে, কারণ আমরা সব সময় শুনি। কিন্তু আমার প্রশ্ন এইখানে, যেখানে কৃষ্ণ প্রধানে নায়ক সেখানে নায়িকার প্রাধান্য বেশি কেন? সবাই রাধে রাধে কেন বলি, কৃষ্ণ কৃষ্ণ বলি না কেন? কেন জানেন? ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখস্থিত বাণীতে লিখেছেন, আমি কিশোরীর দাস মই পিতবাস, ইহাতে সন্দেহ যার, কোটি যুগ ধরি আমারে ভজয়ে বিফল ভজনতা। আমি রাধা দাস, আমি রাধা দাস, আমি রাধা দাস, আমি কিশোরীর দাস। আমা যদি কারো সন্দেহ হয় যে যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি কিনা একটা রমণীর চরণের দাস, তা কোনোদিন হয়? ইহাতে সন্দেহ যার, যদি সন্দেহ হয়, কোটি যুগ ধরে আমারে ভজয়ে বিফল ভজনতার, কোটি যুগ ধরে যদি সে আমাকে ভজন করে রাধাকে বাদ দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে, বিফল ভজনতা, তার ভজন সাকসেসফুল হবে না। ওই জন্য বৃন্দাবনে যারা গিয়েছেন দেখে থাকবেন, বৃক্ষ তরু লতা কীট পতঙ্গ পশু পাখি, এমনকি এখানে যেসব যানবাহন আছে, বাস লরি টাটা সুমো মারুতি অ্যাম্বাসেডার সাইকেল ভ্যান অটো রিক্সা, সবার কিন্তু একটা হর্ন আছে, আওয়াজ আছে। আর বৃন্দাবনে যত যানবাহন আছে এই সব হর্ন ব্যবহার করে না। তারা কি হর্ন ব্যবহার করে? জয় রাধে রাধে। তাহলে চলুন আমরাও সবাই যাব। হ্যাঁ, তাহলে সেই বৃন্দাবনে যাব আর রাধা ভজন করতে করতে একটু যেতে হবে। ও মায়েরা, তাহলে সবাই ভজবেন তো? সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে যাচ্ছে, তাই চরণে ধরে বলছি, হাত তুলতে হবে না, ডানা কনকন করছে, নিচে তালি দিয়ে কিচ্ছু না বলতে পারেন, বলবেন রাধে 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 রাধে। কেমন? একটা রাধা ভজন করতে করতে, হিন্দি ভজন করতে করতে আমরা বৃন্দাবনে প্রবেশ করব। বটুর সঙ্গে আমরাও যাব। আচ্ছা বলুন তো, সব থেকে দ্রুত যায় কোন যানবাহন? হ্যাঁ ঠিক বলেছেন, কিচ্ছু জানে না, বলে টোটো। টোটো নাকি তাড়াতাড়ি যায়, মোটে যায় না। তাহলে কে যায়? মন। তাহলে সেই মনকে উড়িয়ে নিয়ে আমরা বৃন্দাবনে যাব। কি মায়েরা সবাই যাবেন তো? তাহলে দেখি প্রেম সে উলুধ্বনি হোক। বাহ,
একটা কথা বলি, বন্ধ করুন। এতগুলো মার এইটুকু উলুধ্বনির আওয়াজ, হ্যাঁ, এই যে কটা আমার বাবা দাদা ভাই বসে আছে, যদি জয়ধ্বনি দেয় আপনাদের থেকে জোরে আওয়াজ হবে। হ্যাঁ রে বাবা, মায়েদের থেকে জোরে আওয়াজ। ইনি কিচ্ছু জানে না, যে কটা বাবা দাদা ভাই বসে আছে নাকি আমাদের মেয়ে ছেলেদের থেকে জোরে আওয়াজ হবে। হ্যাঁ মা, কোথাও আওয়াজ জোরে হয়েছে আমাদের থেকে? যেসব মায়েরা উলুধ্বনি দিতে পারেন দিন, আর যারা দিতে পারে না জোরে চিৎকার করুন তো। আওয়াজ নিয়ে কথা, প্রেম উলুধ্বনি। দেখো এবারে বন্ধ করুন, কানে হাত দিন, তালা লেগে যাবে। যে কজন বাবা আছে আমার সাথে জোরে বলুন তো, জোরে বলুন, জয় রাধে রাধে। আওয়াজ দেখো, আমাদের মতো আওয়াজ হয়নি, তবুও কিন্তু তোমাদেরটা সোজা সাবজেক্ট, আমাদেরটা কিন্তু কঠিন সাবজেক্ট, তাই না? আরে হাত তুলে হাত রাধে রাধে, ও তো সবাই বলতে পারে, তথাপিও সবাই বলেনি আওয়াজ কম হয়েছে। কিন্তু উলুধ্বনি যে কি কঠিন, বিশেষ করে যাদের দাঁত পড়ে গেছে। উলুধ্বনি দেবে, হাওয়া পাস হয়ে বেরিয়ে যাবে, সাউন্ড হবে না, তথাপিও কত জোর হচ্ছে বলো। প্রেম সে উলুধ্বনি ধরে মেরে মন পানছিয়ে বলে, मन पन छिए बोले, मन पन छिए बोले, उड़ वृंदावन जाओ, ब्रज की लता पाता राधे राधे गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ, मेरे मन पंछिए बोले, मेरे मन पन छिए बोले, वृंदावन जाओ, ब्रज की लता पाता राधे राधे गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ, वृंदावन की महिमा प्यारी कोई न जाने, प्रेम दरिया मणिमहल की प्रेमी पहचाने। अरे वृंदावन की महिमा प्यारी कोई न जाने, प्रेम दरिया मनमोहन की प्रेमी पहचाने, ब्रज गलियों में झूम झूम के, गलियों में झूम झूम के तपन बजाओ, ब्रज की लता पाता राधे राधे गाओ, राधे राधे गाओ, शान शान गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ। মায়েরা পঞ্চি মানে কি? পঞ্চি মানে নাকি কঞ্চি। খবরদার ওরম বলিস না, এখানে বাঁশঝাড়ে আর কঞ্চি থাকবে না, সব তোর পিঠে এসে পড়বে। আমার পঞ্চি মানে কি? পাখি। হিন্দিতে বলা হয় পঞ্চি, আর বাংলায় বলা হয় পাখি। তাহলে বাংলায় কি হবে? একটু বাংলায় ভেঙে বলি। আমার মন পাখিটা আরে আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে, উড়ে বৃন্দাবনে যাব বৃন্দাবনে গিয়ে রাধে রাধে বলবো, রাধে রাধে বলবো, শ্যাম শ্যাম বলবো, রাধে রাধে বলবো, শ্যাম শ্যাম বলবো। বৃন্দাবনে একটা জায়গা আছে বাবারা, আপনারা জানেন যারা গিয়েছেন, সন্ধ্যার পরে একটা পিপিলিকা পর্যন্ত থাকে না, তাকে বের করে দেওয়া হয়। বলুন তো জায়গাটার নাম কি? হ্যাঁ? তুমি যা বলছো এখান থেকে শোনা যাবে না, অনেক উঁচুতে আছি না, এরা যা বলছে বোঝা যাচ্ছে না, আমি বলে দিচ্ছি। ওই দাদা ভাই বলছে সুন্দরবন, আমার ঠিক বলেছে? বৃন্দাবন আলাদা, সুন্দরবন আলাদা, বলে নাকি সুন্দরবন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে জায়গাটা হলো কোথায় বাবারা বলুন? হ্যাঁ, নিধুবন।
আচ্ছা নিধুবনে সবাই জানেন, দেখুন সবাই আমরা সব লীলা জানি। এই যে নিধুবনে অষ্টকালীন কীর্তন হয়, বাংলাদেশে গেলে বা অন্য অন্য জায়গায় বীরভূম বাঁকুড়া ওদিকে অষ্টকালীন কীর্তন হয়, তবুও একই লীলা একই পালা গোবিন্দের আমরা সবাই সব জানি, কিন্তু ঘুরিয়ে ফিরে সেই লীলা একই লীলা শোনায়, একই লীলা ভক্তরা শোনার জন্য বসে থাকে। কেন না ওই নিধুবনে 8টা লীলা সব সময় হয়, আজও সেখানে রাসলীলা হয়, রাধার সঙ্গে শ্যাম আজও নাচে। তাই পুরোহিত ঠাকুর সব গুছিয়ে রেখে আসে। আবার কি হয় বাবা, যেই গুছিয়ে রেখে আসে সকালবেলা গিয়ে দেখবে সে গুছানো নেই, সব ওলটপালট হয়ে গেছে। তাহলে পিপিলিকার দেহ আছে তাই বের হতে হয়, কিন্তু মনের দেহ নেই, মনকে উড়িয়ে একদম নিধুবনে প্রবেশ করাবো। সেখানে তো মনকে কেউ দেখতেই পাবে না, তাই না? নিধুবন মে চাহা কানাইয়া রাস চাতে হ্যাঁ, प्रेम दरिया ले कन्हैया बांसुरी बजाते हैं। निधुबन में चाह कन्हैया रस रचाते हैं, प्रेम दरिया ले कन्हैया बांसुरी बजाते हैं। আর শুনেছি সেখানে রাসলীলা হবে, রাধার সঙ্গে নাকি শ্যাম নাচবে। রাধার সঙ্গে নাচে সাবরে, राधा संग नाचे सावरिया, রাধার সঙ্গে নাচে সাবরে, राधा संग नाचे सावरिया। দর্শন করলে আও। মায়েদের যেন সাড়া নেই, আর আমিও ডিস্টার্ব করতে পারছি না, উপর পোস্টে উঠে আছি তো, যে কাছে যাব লাভ কেটে যেতেও পারবো না, হাত পা সব ভেঙে যাবে। নইলে আমি দেখতাম কি করে মায়েরা বসে থাকে। কই একটু তালি দিয়ে একটু রাধে রাধে বলতে পারছে না? ব্রজ কি লতা পাতা राधे राधे गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ, রাধে রাধে গাও শ্যাম শ্যাম গাও। राधे राधे गाओ, श्याम श्याम गाओ। রাধে রাধে কই শুনতে পাচ্ছি না তো, এইবার শোনা গেল। কই দেখি মায়েরা দিদি ভাইয়ের পর সবাই সব ভক্তরা বলুন তো রাধে রাধে। যা বলছে বাবারা বলছে, মায়েরা কেউ বলে। ইনি দল ভাগ করতে এসছে, ঝগড়া নাম্বার 1 বললেই হলো, সবাই বলছে। দেখবে কি মায়েরা বলছেন না, দেখে আগে মায়েরা বলুন তারপর বাবারা দাদা ভাইরা বলবে। ওই দেখো আমার বলতে হয় তো অটোমেটিক, আমার বলতে হয়। দেখি মায়েরা দিদি ভাইরা বোনেরা আমার সঙ্গে বলুন, আমার সঙ্গে বলুন রাধে রাধে। ও যা হয়েছে অনেক হয়েছে, এবার সবাই একসঙ্গে তালি দিয়ে আমার সাথে বলুন তো, বলুন রাধে 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 রাধে। যা বলবো আপনারা রাধে রাধে বলে যাবেন, ঠিক আছে? রাধে 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 রাধে। বৃন্দাবন মে বৃন্দাবন মে বৃন্দাবন মে। পিছনের দিকে পিছনের দিকে জোরসে বলো, আরেকটু জোরে আরেকটু জোরে, বারবার বলো, আবার বলো, ডাইনে বলো राधे राधे, বামে বলো, राधे राधे, আগে বলো, রাধে রাধে, পিছে বলো, राधे राधे, পিছে বলো, राधे राधे, পিছে বলো। শ্যাম কুণ্ড মে রাধা কুণ্ড মে। শুধু এইটুকু আওয়াজ হচ্ছে, পিছনে কি ব্যাপার বললেন, আওয়াজ আসে না, অনেক দূর তো, ওই জন্য সাউন্ড করছে, সাউন্ড পাওয়া যাচ্ছে না। পিছে বলো, বারবার বলো। ভগবান বললেন এদের আর কিপটেমি করা বার করে দেব। এ জন্মে কর দিয়েছি, করগুলো কাজে লাগাচ্ছে না, চুপ করে বসে রাধে 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 রাধে। পরের জন্মে এমন জন্ম দেব, তালি না দিলে ওদের পেটের ভাত হবে না। তার মানে এই বাচ্চা কাচ্চা হলে বাড়িতে আসো, আ দিদি ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, অনর্গল তালি দিতে হবে, তখন বুঝবেন কিপটেমি করা। কেন একটু ভজনে তালি দেওয়া যায় না? সব সময় কি বলছি তালি দিতে? বলুন সবাই জোরে জোরে রাধে 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 রাধে। ফিসে বলো राधे राधे, একবার বলো, राधे राधे, আবার বলো, राधे राधे, যমুনাতীর মেয়ে, राधे राधे, বৃন্দাবন মেয়ে, राधे राधे, গঙ্গা মেয়ে, राधे राधे, অলিগলি মেয়ে, राधे राधे, শ্যামকুণ্ড মেয়ে, राधे राधे, রাধাকুণ্ড মেয়ে, राधे राधे,
সকল আর থেমে গেছে, ওর অটোমেটিক রিমোট কন্ট্রোল, ও থামেই না, বাজিয়েই যাচ্ছে বাজিয়েই যাচ্ছে। ফিরসে বলো রাধে রাধে, বলো রাধে রাধে জপা করো, কৃষ্ণ রাধে রাধে পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ রাধে রাধে পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ রাধে রাধে পিয়া করো, রাধা রানী কি রাধে পিয়া করো, রাধা রানী কি রাধে রাধে, রাধা রানী কি, রাধা রানী কি। ওদিকের হলো কি, তাও জয় হোগে হোগে, যা পারে হয় হোগে। এইবার বটু আমার আনন্দে যেই না বৃন্দাবনে গিয়েছে, আমার বৃন্দাবনে যাওয়ার সঙ্গে সঙ্গে এক ব্রজমাইয়া অন্ধকারে বটুকে দেখে বলছে, হ্যাঁ রে তুই কোথাকার ছেলে? আগে আমি অবন্তীনগর থেকে এসেছি। কেন? আমার বাড়িতে 4 জন অতিথি এসেছে, তাই তো। হ্যাঁ আমি ভিক্ষা করতে এসেছি। ও হারে কতটুকু ছেলে, আয় আমার ঘরে আয়। ভালো করে বসিয়ে বটুর উদর পরিপূর্ণ করে সেবা দিয়েছে, দিয়ে চাল ডাল আলু একেবারে পরিপূর্ণ তন্ডুল ঝোলা ভর্তি করে দিয়ে বটুর মাথায় তুলে দিয়ে বলছে, এই বাবা যা যা যা, এবার তুই যা, হ্যাঁ তোর অতিথির সেবা হয়ে যাবে আমি যা দিয়েছি। বটু আনন্দ আর ধরছে না, মাথায় করে সেইটা নিয়ে বটু আমার ছুটতে ছুটতে আসছে। রাধা নাম বিনে এই ভুবনে, মায়েরা একবার প্রেম সে উলুধ্বনি জোরে। রাধা নাম বিনে এই ভুবনে আরে কোন গতি নাই, রাধা রাধা ভজরে সবাই। কই তালি কই, সবাই সবাই আবার রাধা ভজন করবে। এটা বাংলা ভজন, একটা হিন্দি হলো, এবার একটা বাংলা ভজন করি। রাধা নাম বিনে এই ভুবনে, রাধা নাম বিনে এই ভুবনে আরে কোন গতি নাই, রাধা রাধা ভজরে সবাই, কৃষ্ণ কৃষ্ণ ভজরে সবাই। রাধা নাম বিনে এই ভুবনে, রাধা নাম বিনে এই ভুবনে আরে কোনো গতি নাই, রাধা রাধা ভজরে সবাই, কৃষ্ণ কৃষ্ণ ভজরে সবাই। রাধা নাম বিনে এই ভুবনে, রাধা নাম বিনে এই ভুবনে আরে কোনো গতি নাই, রাধা রাধা বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। রইল মানব সারা জনম 6 জনারি শানে, রইল মানব সারা জনম 6 জনারি শানে, রইল মানব সারা জনম 6 জনারি শানে। আমায়রা গানটার মধ্যে কত তত্ত্ব আছে দেখুন, ভালো করে আস্বাদন করুন, গানের ভাষাগুলো বললেই বুঝতে পারবেন। রইল মানব সারা জনম 6 জনারি শানে। আমরা মানুষ 6 জনকে নিয়ে বাসা বেঁধে রয়েছি, 6টা রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। কোন সে মায়ায় কার ছন্দ নাই, ভুললে আপন জানে। রইল মানব সারা জনম 6 জনারি শানে, রইল মায়ায় আর চলো নাই, ভুললে আপন জানে। দিদি, হ্যাঁ এই ও কীর্তন টীর্তন ভাল লাগে না। না দুপুরবেলা অনেক সেবা পেয়েছি, সন্ধেবেলা সেবার লাইনটা পাবো আর অমনি বাড়ি চলে যাব, কালকে যাত্রা হবে আসবো। এই হ্যাঁ ও রাত জেগে এখানে বসে দরকার নেই, যাত্রায় কি সুন্দর সব অভিনয় করবে, হ্যাঁ ওইটা শুনবো। বাড়ি যাইছ, হ্যাঁ চল এখন বাড়ি যাই। বাড়ি যাইছ ঘুমাইবে। হ্যাঁ এই যে 6টা রিপু 6 দিকে টানে, তাহলে কি হলো আমাদের দশা? রইল মানব সারা জনম 6 জনারি শনে, কোন সে মায়ায় কার ছলনায় ভুললে আপন জনে। কোন মায়ায় কার ছলনায় ভুললে আপন জন? আপন জনকে স্বামী আপন, স্ত্রী আপন, পুত্র কন্যা আপন, ওসব কেউ আপন না।
ও সম্পর্ক শ্মশানের চিতা পর্যন্ত, তারপরে আর সম্পর্ক নেই। তাহলে আসলকে যিনি আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছে, জানার কাছে বলেছিলাম হে দয়াময় ও আমাদের মুক্তির জগতে পাঠিয়ে দাও, তাহলে আমি কি করব জানো প্রভু, তোমার নাম ছাড়া বলবো না। তাই কোন সে মায়ায় কার ছলনায় ভুললে আপন জানে, এই মায়ার জগতে এসে আমি আপন জনকে ভগবানকে ভুলে আছি। আর ভুলে আমার কি দশা, তোমার পাপের তরি গেল ভরি, তোমার পাপের তরি গেল ভরি, পাপের তরি গেল ভরি, তোমার পাপের তরি গেল ভরে। এই তরি এই দেহটা পাপে পরিপূর্ণ হয়ে গেছে, পুণ্য ফলে শূন্যতাই পাপে পরিপূর্ণ হয়ে আমার করে আমরা আসল ভগবানকে আপনজনকে ভুলে আছি। আর পুণ্য ফল আমাদের কি হলো, শূন্য হয়ে গেল, পুণ্য ফলে শূন্যতা। রাধা রাধা ভজরে সবাই, হরি হরি বল। রে সবাই, এই রাধা রাধা ভজরে সবাই, কৃষ্ণ ভজরে সবাই, রাধা রাধা ভজরে সবাই, কৃষ্ণ কৃষ্ণ ভজরে সবাই। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, জয়। বৃন্দাবন ধাম কি, জয়। ভক্তবৃন্দ কি, হরিবাসর কি, কীর্তনিয়ার দল কি, খোল করতাল কি, রাধা রাধা ভজরে সবাই।